গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে হচ্ছে 10টা 15। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মনোদীপ চ্যানেল থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তা বন্ধুরা, সকালে উঠেছি, আজকে তাড়াতাড়ি উঠেছি, 5টার সময়তে আমি উঠেছি। উঠে ফুল টুল তুলে আবার একটু শুয়েছিলাম। তারপরে আবার 6টা 15 নাগাদ উঠে পড়েছি। উঠে সমস্ত কাজ টাজ সেরে তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে বেরিয়ে গেল। বাসি কাজ, যা ঘর যা দেওয়া, ঘর মোছা আর বাসন টাসন, অল্প কিছু বাসন ছিল সেগুলো আমি ধুলাম। ধুয়ে চারিদিকে জল টল দিয়ে একটু ধোয়ালাম। সব কাজ সেরে চান পুজো টুজো সব কমপ্লিট। আমার এদিকে চাও বানানো হয়ে গেছে, চলো দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, চা হয়ে গেছে, সাথে নিয়েছি মুড়ি, আর দেখো তেলও দিয়ে দিয়েছি, আর বাদামও আছে। তাহলে চলো খাওয়া দাওয়া করি। আর রান্না বান্নাও রয়েছে, দেখি কি রান্না করি। আর এমনি ঘর দোর সব গোছানো হয়ে গেছে। দেখো আমি এখন খেয়ে দিয়ে মেশিনে বসবো। তাহলে চলো দেখতে থাকো, পরে আসছি। বন্ধুরা, অনেকক্ষণ পরে এলাম, এখন 1টা বেজে গেছে। তোমাদের সাথে সেই সকালে চা খাওয়ার সময় কথা হয়েছিল। তা যাই হোক বন্ধুরা, আমি চাটা খেয়েই মেশিনে বসে পড়েছিলাম। তার মাঝে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। আর চলো আজকে কি রান্না করব। ভাত তো আমার হয়ে গেছে, ভাতটাও দেখিয়ে দেবো, আর কী রান্না করব সেটাও তোমাদের দেখিয়ে দিই। চলো, এই দেখো ভাত হয়ে গেছে। আর আজকে রান্না করব ডিম। দেখো ডিম সেদ্ধ করে একদম ছাড়িয়ে টাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এইগুলো কি বলো তো, এগুলো হচ্ছে শোলা কচু। আমি একটু কুচিয়ে সেদ্ধ করে রেখেছি, হালকা সেদ্ধ করে রেখেছি। এইটা একদম রসুন লঙ্কা টঙ্কা দিয়ে ভাজা করব। আর হচ্ছে এদিকে দেখো ডিম রান্না করব যেহেতু, তার জন্য দেখো এখানে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সব কেটে নিয়েছি। কিন্তু এই রসুনটা আমি এই যে এর মধ্যে দেব, এই রসুনটা লঙ্কাটা। আর এদিকে দেখো ডিমে দেওয়ার জন্য হচ্ছে পটল, আলু দেব না, আলু ওই জন্য কাটিনি। এটা হচ্ছে ওল, পটল আর ওল দিয়ে করব হচ্ছে ডিমের ঝোল। দেখো এরকম সাইজ করেই ওলগুলো কেটেছি, সেদ্ধ হয়ে যাবে। তাহলে চলো আগে আমি এই যে কচুটা ভাজা করে নিই, চলো দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, শোলা কচুটা ভেজে নিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে, আর নুন হলুদ দিয়েছি, আর কিছু দিইনি, একদম দেখো ভেজে নিয়েছি। আর রসুন তো দিয়েছি, রসুন দিয়েছি, লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি। এই দেখো, তা যাই হোক, আর এখানে দেখো ডিম আর সবজিগুলো ভেজে নিয়েছি। এবার আমি মশলাটা কষাবো। তো চলো, কড়াইতে আবার একটু তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। এবার জিরে ফোড়ন দেবো, জিরে ফোড়ন দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়েতে তারপর পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে ভেজে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। বাটা না, সরি, পেস্ট করা, মিক্সিতে পেস্ট করা মশলাটা দিয়ে দিয়েছি। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়ে সবজিগুলো দিয়ে দিই। তাড়াতাড়ি হয়ে যাবে, আমার সবজি ওদিকে সব ভেজে নেওয়া আছে। এই দেখো বন্ধুরা, ডিমের ঝোল রেডি। একদম কষা কষা, বেশি ঝোল রাখিনি, কষা কষা করে নিয়েছি। আর এইটা দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই যে একটু চই দিয়ে দিয়েছি অল্প করে। আর এটা তো দেখিয়েছি, 2 পিস পেঁয়াজ কেটে রেখেছি। ডিমের ঝাল রেডি, একদম কষা কষা করে। রান্নাও কমপ্লিট। এই দেখো বাসন সব রেডি করেছি, এখন মাছ দিয়ে যাবো। তাহলে বন্ধুরা চলো, তোমরা তো দেখলে আমি আজকে ওল কচু আর হচ্ছে পটল দিয়ে কষা কষা করে ডিম রান্না করলাম, আর সাথে হচ্ছে শোলা কচু ভাজা। তাহলে চলো দেখতে থাকো, পরে আসছি। বাসন টাসন মেজে নিই একবারে, আমি এখন রান্নাঘরটা সব পরিষ্কার করে নেবো, না পরে না খুব অসুবিধা হয়। তো চলো দেখতে থাকো, পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, আজকে অনেকটা দেরি হয়ে গেল আসতে। তা যাই হোক, দুপুরবেলা তো দেখলে রান্নাবান্না করে নিলাম, করে বাসন টাসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করলাম, করে চান করলাম, খাওয়া দাওয়া করলাম, রেস্ট নিলাম, মেশিনে কাজ করলাম, অনেকটা কিছুই করেছি। ওগুলো তোমাদের আমি দেখাতে পারিনি। তা যাই হোক বন্ধুরা, সন্ধেবেলা সন্ধে টন্ধে সব দিয়ে তোমাদের দাদাভাই এসে চান করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে।
এসছে অনেক দেরিতে, তখন প্রায় 5:45 বাজে। তা চান করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আমি সন্ধে টন্ধে দিয়ে নেমে এসে দেখি ঘুমাচ্ছে, আমি আর ডাকিনি, চাও বানানো হয়নি। এখন বলছে চা খাবে, এখন কিন্তু অনেকটাই বাজে, প্রায় 1:30 বাজে। তা বন্ধুরা বলছে এখন চা খাবে। তা যাই হোক, চাও বানিয়ে নিয়েছে, দেখো বিস্কুট দিয়ে দিয়েছে এই যে। তা চা খাবে যখন চা বানিয়ে দিলাম। তা চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।